নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। এবার প্রথমেই রাজ্যকারক বৃহস্পতিকে নিয়ে আলোচনা করতে হবে। সপ্তমপতি এবং দশমপতি উনি বর্তমানে অবস্থান করছেন দ্বাদশে বৃষে, এবং উনি মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছেন। এবার মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এটা কি ষষ্ঠপতির নক্ষত্র। প্রথম কথা, সপ্তমপতি ষষ্ঠপতির নক্ষত্রে কনজুগাল লাইফ, বিজনেস, এগুলো সবগুলো নিয়ে ঝামেলা করবে। এই ব্যাপারগুলো আসছে, কোথাও গমনাগমন যাত্রা, সেখানে সমস্যা হতে পারে। কিন্তু দেখুন, ওটা হচ্ছে দ্বাদশ ঘর। তাহলে কী হলো, ষষ্ঠ আর দ্বাদশের রিলেশনশিপ হয়ে গেল। এটা হলো একটা বিপরীত রাজ্য। আপনার যা যা অবস্ট্রাকশান হচ্ছে ওগুলো ব্যবস্থা হবে, ওগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। সেরকমই দশমপতি ষষ্ঠপতির নক্ষত্রে কর্ম সংক্রান্ত অসুবিধার বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন, বাবার সঙ্গে মতানৈক্য হতে পারে। কিন্তু ওই যেটা বললাম দ্বাদশ ঘর, তাহলে কী হবে, অবস্ট্রাকশানটা ব্যবস্থ হয়ে যাবে, অবস্ট্রাকশানটা অফ হয়ে যাবে। সুতরাং এটা খুব ভালো বিপরীত রাজযোগের রেজাল্ট দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি অষ্টমপতি এবং নবমপতি, উনি অবস্থান করছেন নবমে। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে সেটা হলো 3 অক্টোবর শনি নক্ষত্র ট্রানজিট হচ্ছে। শনি ছিলেন বৃহস্পতির নক্ষত্রে 25 নম্বর নক্ষত্রে, উনি রেট্রোগেট হয়ে রাহুর নক্ষত্রে অর্থাৎ 24 নক্ষত্রে চলে আসবেন। রাহু বর্তমানে অবস্থান করছে দশমে, অষ্টমপতি নবমে। যেহেতু প্ল্যানেটের অবস্থান নবমে, টেনশানের মধ্য দিয়ে ভাগ্যোদয় এটা বোঝাচ্ছে। এবং নক্ষত্র কি রাহুর নক্ষত্রে, রাহুটা দশমে, এটা কি কর্ম সংক্রান্ত ব্যাপারে। আর একটা হলো নবমপতি নবমে, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতকের মান সম্মান বৃদ্ধি বা এই ব্যাপারগুলো হচ্ছে। এবং দেখুন রাহুর নক্ষত্রে, রাহুটা দশমে, তাহলে কী হলো, নবম আর দশম কম্বিনেশন হয়ে গেল। এটা হলো শ্রেষ্ঠ রাজযোগ, কর্মসূত্রে ভাগ্যোদয়, এই ব্যাপারটা আসছে। যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। নবমপতি নবমে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, গেইন করবেন এবং ফেট আপনাকে ব্যাক করবে। দৃষ্টি পড়ছে তৃতীয় স্থানে, উদ্যমের মধ্য দিয়ে ভাগ্যোদয় এটা বোঝাচ্ছে। আর দেখুন ষষ্ঠে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, কোনো রোগ ভোগের ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হতে পারে, এটা আছে। সুতরাং শনি নক্ষত্রগত যে পরিবর্তন হচ্ছে, এর জন্য শনির রিডিংটা অসাধারণ হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলো লগ্নপতি এবং চতুর্থপতি, উনি বর্তমানে অবস্থান করছেন কন্যাতে। উনি 10 অক্টোবর চলে যাবেন তুলাতে। তাহলে কি হলো, লগ্নপতি চতুর্থে, বিদ্যার ব্যাপারে অনুরক্ত হওয়া, বন্ধুবান্ধবের উপর অনুরক্ত হওয়া, এই ব্যাপারগুলো আসছে। আর চতুর্থপতি চতুর্থে, বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে দশম স্থানে। দশম স্থানটা আমরা কি বলেছি, বিদ্যাজনিত যশ। যারা পরীক্ষা দেবে, যারা স্টুডেন্ট, তারা খুব ভালো রেজাল্ট করবেন। এবং 4th আর 10th কম্বিনেশন হয়ে গেল, কোনো প্রফেশনাল স্টাডি, এমন কোনো স্টাডি যেটা কর্মের সঙ্গে যুক্ত, সেটা সুযোগ পেতে পারেন, খুব ভালো। আফটার 10th অক্টোবর বুধটা চলে আসছে তুলাতে, তাহলে লগ্নপতি পঞ্চমে, সৃষ্টিমূলক চিন্তাভাবনা। এবং ওখান থেকে দেখুন একাদশে দৃষ্টি পড়ছে মঙ্গলের ঘরে বেশে, ওখান থেকে গেইন করা, এই ব্যাপারটা হচ্ছে। আর চতুর্থপতি পঞ্চমে, বিদ্যাস্থানে নিজের মেধার পরিচয় দেওয়া, নিজের ইন্টেলেক্টের পরিচয় দেওয়া। এবং দেখুন একাদশে দৃষ্টি, ওখান থেকে গেইন করা। গৃহবাড়ির জন্য কিছু ক্রয় করতে পারেন, বন্ধুবান্ধবের থেকে কিছু গিফট পেতে পারেন। মোট কথা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলেন তৃতীয়পতি, উনি বর্তমানে রয়েছেন কন্যায়। উনি 17 অক্টোবর চলে যাবেন তুলাতে। বিদ্যার ব্যাপারে উদ্যমী হওয়া। এবং দেখুন ওখান থেকে সেই আবার যে জায়গাটা দশমে দৃষ্টি পড়ছে মিনে, বিদ্যাজনিত যশ, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। কর্মস্থানে সেই যেটা বললাম প্রফেশনাল স্টাডি, তার সুযোগ পেতে পারেন। 17 অক্টোবর রবিটা চলে আসছে তুলায়। হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ কিছু করা, হ্যান্ডিক্রাফট হতে পারে, সৃষ্টিমূলক কিছু কাজ করা। এবং দেখুন ওখান থেকে সেই একাদশে দৃষ্টি, ওখান থেকে গেইন করা, এই ব্যাপারটা হচ্ছে। প্রাপ্তিযোগ, কোনো কমিউনিকেশান কন্ট্যাক্ট, সেখান থেকে কোনো কিছু গেইন করতে পারেন। সন্তানের থেকে কিছু গিফট পেতে পারেন, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র বর্তমানে রয়েছে তুলাতে। 13 অক্টোবর বৃশ্চিকে চলে যাবেন। শুক্র হচ্ছেন পঞ্চমপতি এবং দ্বাদশপতি। তাহলে পঞ্চমপতি পঞ্চমে কি হচ্ছে, বুদ্ধিবৃত্তির ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ক্রিয়েটিভ ব্রেন। এবং দেখুন ওখান থেকে সেই একাদশে দৃষ্টি পড়ছে, প্রাপ্তি, গেইন। আর দ্বাদশপতি পঞ্চমে, সন্তানের পেছনে খরচা হতে পারে, কোনো ক্রিয়েটিভিটি, তার পেছনে কোনো খরচা হতে পারে। অক্টোবরের 13 তারিখে কী দাঁড়াচ্ছে,
পঞ্চমপতি ষষ্ঠে পেটে গণ্ডগোল হতে পারে, সন্তানের সঙ্গে মতানৈক্য হতে পারে, বা সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার ট্যালেন্ট, সেটা যথার্থ স্বীকৃতি আপনি নাও পেতে পারেন। এই ব্যাপারগুলো হচ্ছে। আর দ্বাদশপতি ষষ্ঠে, এটা কিন্তু একটা বিপরীত রাজযোগ হয়ে গেল। আপনার যা যা অবস্ট্রাকশনগুলো হচ্ছে ওগুলোকে অফ করে দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গলটা ষষ্ঠপতি এবং একাদশপতি। উনি বর্তমানে মিথুনে অবস্থান করছেন। উনি 20শে অক্টোবর চলে যাবেন কর্কটে। তাহলে ষষ্ঠপতি লগ্নে শারীরিক পীড়া হতে পারে। দেখুন ওখান থেকে সপ্তমী দৃষ্টি হচ্ছে, গমনাগমনে সাবধান, শ্লেষ্মা কফ এই সংক্রান্ত পীড়ায় ভুগতে পারেন। আর একাদশপতি লগ্নে প্রাপ্তিযোগ, দেখুন দৃষ্টি পড়ে যাচ্ছে সপ্তমে অর্থাৎ ধনুতে। আপনার প্রাপ্তি, আপনার গেইন করার ব্যাপারে যে টার্গেট আপনি করেছেন ওগুলো রিচ করবেন। ও টার্গেটগুলো কোথার থেকে আসছে? বিজনেস থেকে গেইন করা, বিজনেস থেকে অ্যাচিভ করা। আপনার বেটার হাফের থেকে কিছু গিফট পেতে পারেন। কোথাও গমনাগমন করো, কোথাও যাত্রা, সেখান থেকে কিছু গিফট পেতে পারেন। খুব ভালো। 20 অক্টোবর মঙ্গলটা চলে আসছে কর্কটে। ষষ্ঠপতি দ্বিতীয়, মুখমণ্ডলে কোনো পীড়া হতে পারে, জীব সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে। কথাবার্তা সাবধানে বলুন, কেননা আপনার কথাবার্তা নিয়ে বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। এগুলো হচ্ছে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। আর একাদশপতি দ্বিতীয়, ওখান থেকে দেখুন অষ্টমে দৃষ্টি পড়ছে মকরে। একাদশপতি দ্বিতীয় মানে প্রাপ্তিযোগ। এবার যেহেতু অষ্টমে দৃষ্টি পড়ছে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন। ওভারঅল মিথুন লগ্নের পক্ষে অক্টোবর মাসটা খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।